আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশলা আলুর পরোটা। 2 কাপ পরিমাণ আটা নিয়ে ওর মধ্যে কিছুটা নুন, কিছুটা সাদা তেল দিয়ে মেখে নেওয়ার পর কিছুটা পরিমাণ জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্তও হবে না, আবার নরমও হবে না। এরপর ডোটাকে একটা প্লেট চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর 4টি মাঝারি সাইজের আলু নিয়ে একটা গ্রেটারের মধ্যে দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে তারপর ওতে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে জিরে ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, কিছুটা পরিমাণ আদা কুচি ও কাঁচা লঙ্কার কুচি। ওটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো খানিকটা নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ও কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্রেট করে রাখা আলুটা দিয়ে খুব সুন্দরভাবে একটা পুর তৈরি করে নেব। পুরটা আস্তে 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 নেড়ে নেবো। নেড়ে মশলাটা খুব সুন্দর করে ওই পুরের মধ্যে আলুর মধ্যে মিশিয়ে নেব। হয়ে গেলে পুরটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। এরপর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আবারও কিছুক্ষণ হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়ে লেচি কেটে নেব। লেচি কাটার পর লেচিটাকে সুন্দর করে খিলির মতো করে নিয়ে ওর মধ্যে কিছুটা পুর দিয়ে দেখো আমি যেভাবে করছি আস্তে 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 টিপে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা পুর রেডি করে নেব। প্রত্যেকটা পুর রেডি করার পর একটা বেলন চাকির মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ডোটাকে আস্তে আস্তে বেলতে হবে। বেশি চেপে বেলবে না, তাহলে পুরগুলো সব বেরিয়ে যাবে ফেটে। বেলা হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে গরম করে আমি দিয়ে দেবো আলুর পরোটাটা। দিয়ে দেওয়ার পর দেখো কি সুন্দর ফুলে উঠেছে আলুর পরোটাটা। এরপর সাইড দিয়ে তেল ছড়িয়ে দিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল হয়েছে না কালারটা। ভেজে নেওয়ার পর মিটা রেখে দিলাম। এইভাবে প্রত্যেকটা আলুর পরোটা খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। সত্যি কথা বলতে প্রতিটা আলুর পরোটা খুব সুন্দরভাবে ফুলেছিল। এবং তোমরা শেষে দেখো পুরো পুরটা কীভাবে আলুর পরোটার মধ্যে স্প্রেড করে